নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি অপূর্ব স্বাদের আর মাছের রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি আর মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মাছের মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। মাছের মধ্যে ভালো করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। আর এই মাছ ভাজার জন্য কিন্তু সর্ষের তেলটাই লাগবে। এরপর মাছগুলো একে একে ছেড়ে দিয়ে চাপা ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি। আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেটে নেব। আর ঢাকা দিয়ে দিয়েছি এই কারণেই, কারণ এই মাছ ভাজার সময় কিন্তু প্রচণ্ড ফাটে। তাই ঢাকা দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সব কটা মাছ ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার ওই তেলেই লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে রাখবো। আর আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়েই আলুটাকে একদম লালচে করে ভেজে তুলে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলু ভাজার ওই তেলেই ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর দিচ্ছি গরম মশলা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর মশলার কালারটা চেঞ্জ হচ্ছে। ততক্ষণ খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মাছের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা এখনও এই মাছ খেয়ে দেখেননি আমি বলবো তাদেরকে একবার হলেও এই মাছের রেসিপিটা ট্রাই করে দেখতে। আশা করি সবাইরই ভীষণই ভালো লাগবে। খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি আবারও একটু জল দিলাম, ওই 1 কাপের মতো জল দিয়েছি। আর তারপরেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও আমি মিনিট 5 মতো মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। দুপুরবেলা খাওয়ার পাতে যদি এইরকম একটা মাছের রেসিপি থাকে তাহলে দেখবেন আর কিন্তু কিছুই লাগছে না। এই একটা পদ দিয়েই কিন্তু নিমেষেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 20 মিনিটের মতো ঢেকে নেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। ঠিক মিনিট 20 পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আবারও 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব।
ঠিক 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর তার সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের আর মাছের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই আর মাছের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবার ঝটপট গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই মাছের রেসিপি একবার খেয়ে বলুন তো কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।